হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি কে দেন? সেনাপ্রধান বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার ঘটনা তিনি জানতেন না। তাহলে কার নির্দেশে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা? ভারতে শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদ ৪৫ দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে। ভিসার মেয়াদ শেষেও তিনি যে ভারতে থাকবেন বেসরকারি তা আগে থেকে স্পষ্ট করেছিলেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে সব দল সায় দিয়েছিলেন। অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনও তা কড়া নাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনার একটি টেলিফোন কথোপকথন গত সপ্তাহে ফাঁস হয়েছে। তাতে তাকে বলতে শোনা যায়, আমি পদত্যাগ করিনি, বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা অধিকারীদের পরামর্শে আমি দেশ ছেড়েছি। আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ দেশত্যাগী প্রধানমন্ত্রী নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছেন। শেখ হাসিনাকে দেশত্যাগের অনুমতি কে দিয়েছিল? হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুইটি বিবৃতি দিয়েছিলেন। বলেছিলেন তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। হাসিনার ওই মন্তব্যে তেলবেগুনে জ্বলে উঠেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ভারতে থাকলে শেখ হাসিনাকে মুখ বন্ধ করে রাখতে হবে। তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন। আশ্চর্যের বিষয় হলো, হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে এবং পদত্যাগ না করার দাবি নিয়ে ইউনূস সহ গোটা সরকারের মুখে কুলুপ এঁটে আছে। আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে তার পদত্যাগপত্র সরকার প্রকাশ করুন। দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি পদত্যাগপত্রের কপি ছড়িয়ে পড়লেও সেটা সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি। অন্যদিকে আওয়ামী লীগেরও বলছে এই পদত্যাগপত্র ফেক। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিল? তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের আর তার নির্দেশনার কথা নয়, তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমানে তাকে ভারতে পৌঁছে দিয়েছেন? মূলত সেনাপ্রধান কয়েকদিন আগে মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আমার জানা ছিল না। দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সেনানিবাসে বৈঠক করছিলাম। আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে গিয়েছেন। প্রশ্ন হলো, সেনাপ্রধানকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী অমন অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়া সম্ভব ছিল কি? জানা যায় ঢাকার একটি সেনা বিমানবন্দর থেকে তার ফ্লাইট ওড়ে। ততক্ষণ গণভবনের লুটোরাজ শুরু হয়ে গিয়েছিল। মিডিয়াতেও খবর হয়ে যায় হাসিনা পালিয়েছে, কিন্তু বিমানের রিপোর্ট বলছে তিনি দেশ থেকে পালিয়েছেন বলে খবরটি হওয়ার পর আরও অন্তত 2-2.5 ঘন্টাও ছিলেন ঢাকাতে। হেলিকপ্টার তাকে গণভবন থেকে সেনা বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন। জানা যাচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় থাকলেও সেটির ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল। এই যন্ত্র অফ করা থাকলে বিমানকে আকাশে লোকেট করা যায় না, শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ থাকে। পাইলটের এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে দেশের ভূখণ্ডে হাসিনার বিমান নিরাপদ বোধ করেননি। মনে করা হচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছিল। প্রশ্ন হলো, পদত্যাগী প্রধানমন্ত্রীর নির্দেশ সেনা প্রশাসন মানতে বাধ্য নয়, তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছিল? অনেকেই মনে করছেন হাসিনা আসলেই পদত্যাগ করেননি। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই সেনাকে নির্দেশ দিয়েছিলেন তাকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে। সেনা সেই নির্দেশ পালন করে। বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, হাসিনা ঢাকা থেকে প্রথমে সেনা হেলিকপ্টার ত্রিপুরা রাজধানী আগরতলায় যান। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে তিনি দিল্লি রওনা হন। মূলত শেখ হাসিনা পালানোর আগে আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে পারেনি, শুধুমাত্র ভারতকে জানিয়েছিল আমরা আসছি। এতটুকুই শেখ হাসিনা ভারত থেকে অনুমতি নিয়েছিল।